আগেই বলেছি, রামের চেয়ে আমার দেওয়ার লক্ষণটি অনেক বেশি স্মার্ট। ঠিক বলেছো বৌদি। সত্যি আমার এই ভাইটার জন্যই আমার আর কৃষ্ণের বিয়েটা সম্ভব হয়েছে। উফ বাবা, তোরা বুঝতে পারছিস না, চাকরি বাকরির যা বাজার না, পড়াশোনাটা ঠিকঠাক করলাম না, আমার ভবিষ্যৎ অন্ধকার। তাই ভাবছি ঘটকালি করবো, বুঝেছিস? আরে এইসব মহত্ব টহত্ব কিছু না, সত্যি এইসব মহত্ব টহত্ব কিছু না, ব্যবসায় নামবো না, তাই প্র্যাকটিস করছি। আমরা সবাই খুব খুশি, তবে আমি একটু বেশি খুশি হয়েছি। কেন জানো? তোমার মনে আছে তোমাকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তুমি এ বিয়েতে খুশি কিনা, আর তার উত্তরে তুমি কি বলেছিলে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমি খুশি হলেই আমি খুশি। ব্যাপারটা হচ্ছে যে বিয়েটা যখন করতেই হতো, এত ড্রামা কেন হলো ভাই? মানে এটা কি পুলিশি স্টাইল? মানে মানে কিছুই নয়, আসলে ছোটবেলা থেকে কি শুনে এসেছি আমরা, শুনে এসেছি যে চোর পালালে পুলিশ আসে। হ্যাঁ, মানে স্টোরিটা ঠিক বুঝতে পারছি না আর কি, মানে ভিলেন চলে গেল, হিরোর এন্ট্রি হলো। কিন্তু তারপর পুলিশের প্রেম কখন হলো? কি করে হলো, কেন হলো, আর যদি হলোই বা ভিলেন এলো কেন? লেকপুল করছেন না? না লিখুন। হয় হয়, এমনটাই হয়, টের পাওয়া যায় না। ও গুড, আই লাইক ইট। তোমার আম্মুকে যদি যদি খবর দেওয়া যায়, উনি আসবেন না তোমার বিয়ে শুনে? তা হয়তো আসবেন, কিন্তু আমি ছেলে হয়ে ওনাকে এইভাবে চঞ্চল করতে পারি কি? তুমি একদম চিন্তা করো না, তোমার রাম্মুর আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। জানি না কৃষণ, আমার না একটা ব্যাপারে একটু খটকা লাগছে যে ধরো ও বিয়েটা করছে ওর আম্মুকে না জানিয়ে, উনি অফেন্ডেড হবেন না? একদম না, একদমই না। আম্মু জানার পর বরঞ্চ আরো খুশিই হবেন। আমার ওপর আম্মুর যথেষ্ট ভরসা আছে। বাহ, তাহলে তো ভালোই হলো, হ্যাঁ, জমে যাবে স্টোরিটা। তোমার আত্মসম্মান দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। আমি তো অবাক হয়ে গেছি ইরফানদাকে লাট্টুর মতো হতে দেখে। দেখো, আমরা আল্লাহকে খোঁজার জন্য আসমানের দিকে তাকাই, কিন্তু আল্লাহ এই মানুষগুলোর মধ্যেই আছেন। সত্যি আমাদের ইরফান বেটা সত্যিই ফারিস্তা। কেন কেন এই সমস্ত ঝামেলায় জড়ান কেন? এখন এই ঝামেলায় জড়ালে কি হবে? বাই দ্য ওয়ে, আপনার ছেলেদের খবর কি, তারা ঠিকঠাক আছে তো? আরে বাবা, এখনই অধৈর্য হলে চলবে স্যার, আসল গল্পটা শুনুন, বুঝলেন দাদা? একেবারে রিয়েল লাইফ স্টোরি। তার মানে এবার ছোটে উস্তাদকে অনায়াসেই একদিকে বৌদি অন্যদিকে দিদির চাঁতা কলে। ওহ, ভাবলেই আনন্দ হচ্ছে স্যার। মিজানুর জেলে তো কি হয়েছে, ওর ডালপালা তো বাইরে রয়েছে, তাদেরকে কাজে লাগান। সব হয়ে যাবে স্যার, সব হয়ে যাবে। দেখো তো কেমন লাগছে। কই দেখি। এতক্ষণে কোণে রূপ খুলেছে। মনে খুশি থাকলে শাড়ি গয়না এসব কিছুই লাগে না। কি ঠিক আছে তো? এবারে খুলে যাচ্ছে না তো? না, লাগছে না? ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে। না, তবে একটা কথা আমি বলতে চাই, পুলিশও কিন্তু কিছু কম যায় না। বাহ বাহ, সে আর বলে। মিজানুর তো গুন্ডা মানছি, তুমি মহাগুন্ডা তো। যা বলেছেন। এই কি করছো কৃষ্ণ? কি করছো? কি করছো? না, লাস্ট টাইম যা অভিজ্ঞতা হলো, একবার লাস্ট চেক আপ করে নি আর কি শরীরে। কিসের চেক আপ? কিসের চেক আপ মানে, যদি শরীরের মধ্যে কোনো অস্ত্র থাকে তখন লাস্ট মোমেন্টে তুমি বার করে ডিসকাউন্ট করবে। কাজী সাহেব এসে গেছেন।